এইরকম একটা ইমেজকে যদি আমরা এরকম একটা ইমেজে রূপান্তর করতে পারি তাইলে কেমন হয়? ঠিকই শুনতেছেন, আজকের এই ভিডিওতে আমরা নিজে থেকে একটা মকআপ তৈরি করব, তাও আবার অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। জিনিসটা হইতেছে এখন পর্যন্ত আমরা যেই মকআপগুলো ব্যবহার করি সেগুলো বেশিরভাগই মকআপ আমরা অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করি। দেখেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার ডিজাইনটা ক্লায়েন্টকে উপস্থাপন করাই লাগবে। এজন্য আমাদের বেস্ট উপস্থাপনটা হইতেছে তাৎক্ষণিক হিসাবে মকআপ, আর এগুলো আমরা ডাউনলোড করে থাকি অনলাইন থেকে। কিন্তু এই ধরনের মকআপ যদি আপনি নিজে থেকে তৈরি করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। আর একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে মকআপ জানাটাও আপনার অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে কিভাবে একটা প্রিমিয়াম মকআপ তৈরি করতে পারেন টোটাল ভিডিও জুড়ে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত যদি দেখতে পারেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে অনেক কিছু জানতে পারবেন। তো এই যে ফটোটা আমরা দেখতে পারতেছি, তো এই ফটোটা আমি ভিডিওর কমেন্ট লিঙ্কে দিয়ে দিব। এই জায়গা থেকে লিঙ্কে প্রেস করে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন এই ইমেজটা এবং আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন আপনার পিসিতে। প্রথমে আমি এই ইমেজটা ওপেন করে ফেললাম অ্যাডোবি ফটোশপে। অ্যাডোবি ফটোশপে ওপেন করার পর আমরা লেয়ার বক্সটা ওপেন করে ফেললাম। লেয়ার বক্সটা ওপেন করার পর এই জায়গা থেকে আমরা দেখতেছি একটাই লেয়ার আছে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একটা ইমেজ নিয়েছি আমি। এই ইমেজকে এই মুহূর্তে আমাকে ট্রেস করতে হবে। ট্রেস আমি বিভিন্নভাবে করতে পারি এবং পেন টুলের মাধ্যমে আমি সিলেকশন করতে পারবো। যদি আমরা পেন টুলের মাধ্যমে সিলেকশনটা করি তাইলে এটা আমাদের জন্য বেস্ট হবে। এই জন্য আমরা কি করব, আমরা পেন টুলটাকেই বেছে নেব আপাতত। তো পেন টুল নিয়ে যারা এখনও প্রপারভাবে কাজ শিখেন নাই তারা বেশিরভাগ কাজ করতে থাকেন, কারণ এই পেন টুলটাই আপনার অনেক বড় একটা হাতিয়ার, অনেক বড় একটা টুল। এইটার মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। আমি একটু স্পিডে এই জায়গা থেকে পেন টুল দিয়ে সিলেক্ট করে ফেলতেছি। ইমেজটাকে পেন টুল দিয়ে আমরা র্যাপ করে ফেলেছি। এবার কন্ট্রোল এন্টার প্রেস করলে আমরা টোটাল এই ইমেজ যেটা আমরা সিলেক্ট করেছি এই টোটাল সিলেকশনটা হয়ে যাবে। এবার একটা জিনিস মনে রাখবেন, এই যে টোটাল সিলেকশন, যেটা সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে স্টিল যেটা আছে এটাকে আমরা টোটালটাকে আমরা নেই এই জায়গায় এই পর্যন্ত নিয়ে আসছি আমরা এই পর্যন্ত। আমরা এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাওয়ার পর এই জায়গা থেকে আমরা যে কার্ভেজ অপশনটা আছে এইটাকে ওপেন করে ফেলবো। ওপেন করার পর আমরা যে কাজটা করতে হবে, এটাকে একটু জুম করে আমি দেখাই আপনাদের। দুইটা অপশন থাকে, একটা কার্ভেজ অপশনটা এই জায়গা থেকে যদি আপনি নিয়ে আসেন তাইলে কিন্তু এরকম অপশন আসবে, আর যদি কন্ট্রোল এম দিয়ে নিয়ে আসেন তাইলে অন্যরকম আসবে। হয়তো সাদাটা উপরে মানে হোয়াইট সেকশনটা উপরের দিকে থাকবে এবং যে শ্যাডো অপশন আছে মানে ব্ল্যাক অপশনটা এটা নিচের দিকে থাকতে পারে। তো এইটার দেখেন শ্যাডোটা এই জায়গা থেকে যদি নিয়ে আসেন আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, তো এটা এরকম থাকবে। এই হোয়াইট যে অপশনটা এটা হালকা উপরের দিকে নিয়ে যাবেন এবং শ্যাডো যেটা মানে ব্ল্যাক যে অংশটা একটা নিচের দিকে নিয়ে আসবেন। এইটা পুরোটা ডিপেন্ড করবে আপনার টোটাল ইমেজের উপর, ইমেজটা কীরকম। তো আমাদের ইমেজটাকে যদি এরকম দিই, আমরা একটু উপরের দিকে রেখে দিই এইটা, আর এইটা যদি একটু নিচের দিকে রেখে তাহলে একটা অনেক বেশি বেটার দেখাবে আমাদের জন্য। তো এটাকে আমরা ওকে করার পর আমরা এটাকে কেটে ফেলবো। এবার জিনিসটা হইতেছে দেখেন, এটা এরকম দেখলে এরকম, আর এইটাকে যে অন করে ফেলি তাই এরকম দেখাইতেছে। মোটামুটি একটু ইমপ্রুভ করতেছে আমাদের ইমেজের মধ্যে। আমরা টোটাল এই যে ইমেজ যেটা আছে এই ইমেজটাকে কন্ট্রোল আর প্রেস করলে আমাদের রুলার চলে আসবে সাইডের দিকে। তো রুলারটা টানতে হবে কোন সাইড থেকে কোন সাইডে আমরা এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। এই জায়গা থেকে একটা রুলার নিয়ে আমরা এই পর্যন্ত বসে যাবো। তো মনে রাখবেন রুলারটা কিন্তু একদম বাউন্ডারি লাইন পর্যন্ত থাকতে হবে। আপনার বোতলের যে বাউন্ডারি আছে এটা কিন্তু প্রপারভাবে বসতে হবে। যদি 100তে এদিক সেদিক করে তাহলে টোটাল আপনার মকআপটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা সেম এই সাইড থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার আমি যদি জুম করে এইটা দেখি তাইলে দেখতেছি এইটাও প্রপারভাবে বসছে, হালকা একটু নিয়ে আসলে হবে, সমস্যা নেই এ পর্যন্ত। এবার আমরা উপরের সাইডটা সেমভাবে দিয়ে দিব। উপরের সাইড থেকে আমরা এই পর্যন্ত আমরা ক্যাপটা আপাতত নিতেছি না, একটু পরে নিব আমরা ক্যাপটা। এরপরে নিচের সেকশন দিকে আমরা বোতল যে প্রান্তে শেষ হয়েছে সেই প্রান্তে নিয়ে আসলাম। আমরা জুম করে এটাকে প্রপারলিভাবে আমি প্লেসমেন্ট করে ফেললাম। এই পর্যন্ত প্লেসমেন্ট করার পর আমার এই মুহূর্তে আপাতত কাজ শেষ। এবার কাজটা হইতেছে পুরো জিনিসটা একটু ডিফারেন্টভাবে আমরা করার চেষ্টা করবো। টোটাল জিনিসটা ডিফারেন্টভাবে করতে গিয়ে আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল এই জায়গা থেকে পিক আপ করবো। রেক্ট্যাঙ্গেল পিক আপ করার পর এই জায়গা থেকে আমি একটা কালার চুজ করবো। ধরেন আমি এই পার্পল কালারটা চুজ করছি। স্টকটাকে মাস্ট অফ করে রাখবেন, স্টক। এরপরে আমাদের রেক্ট্যাঙ্গেল সেকশনটাকে এই জায়গায় প্রপারভাবে আমাকে প্লেসমেন্ট করতে হবে। আমি ধরেন এই জায়গা থেকে এই পর থেকে ওই পর্যন্ত নিয়ে আসছি, আমি একটু বড় করে রাখলাম, তারপরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। ওকে, এবার একটা জিনিস দেখেন, আমি যখন এটাকে এরকম নিয়ে আসতেছি তখন আমার এই টোটাল সেকশনটা শ্যাডো মানে এটা গ্রে কালার চলে আসছে, কিন্তু আমি দিয়েছিলাম এই জায়গায় কি পার্পল কালার। এটার কারণ হইতেছে আপনার এই টোটাল ইমেজটা একটা গ্রে স্কেল মোডে পালানো।
তো গ্রে স্কেল মোডে যদি থাকে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে থাকে, এজন্য আমরা এই প্রপার কালারটা পাইব না। এটা সমাধানের জন্য আমাদের ইমেজে যেতে হবে, তারপর মোডে যেতে হবে, তারপর এই যে গ্রে স্কেল যেটা এই জায়গা থেকে আমরা জাস্ট RGBটা দিয়ে দেবো। এই জায়গায় একটা ফ্ল্যাটন আসবে, ক্যান্সেল আসবে, ডন্ট ফ্ল্যাটন আসবে। ফ্ল্যাটন আমরা কখনোই দেবো না, যদি আমরা ফ্ল্যাটন দিয়ে ফেলি প্রত্যেকটা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে, আমরা এটা কখনো চাইবো না, আমরা জাস্ট ডন্ট ফ্ল্যাটন দিয়ে ফেলবো। এবার আমাদের কালার হয়ে যাবে। এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা যে কালারটা দেওয়ার চেষ্টা করতেছি, ধরেন এইটার উপরে যদি প্রেস করি তাহলে কালার দিতে পারবো। আমরা কোন কালারটা দেওয়ার চেষ্টা করছিলাম আমরা, হ্যাঁ এটা পার্পল কালারটা, ঠিক আছে। এবার পার্পল কালারটা আমাদের দেওয়া হয়ে গেছে, এটাকে উপরে নিয়ে আসি আমরা। ওকে, লেয়ারটা উপরে থাকবে পার্পল কালারের। পার্পল কালারটা এই জায়গায় পার্পল কালারটা দেওয়ার পর আমাদের কাজটা শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই টোটাল পার্পল কালারটা এটাকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দেবো। ওকে, অপাসিটি কমিয়ে দিলে কিন্তু আমাদের ইমেজটা দেখতে এইরকম দেখাইতেছে। এবার কাজটা হবে, দেখেন আমরা প্রথমে এই ইমেজটাকে সিলেক্ট করবো, তারপরে সিলেক্ট মানে মুভ টুল নিব। এই দেখেন মুভ টুলটা নিতেছি, তারপরে এটার উপর ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে, তারপরে Ctrl-T প্রেস করছি আমরা। দেখেন পুরো ইমেজটাকে আমরা কী করে ফেলছি, সিলেক্ট করে ফেলছি। এবার Ctrl-T প্রেস করার পর এই দেখেন বাউন্ডিং বক্সগুলো আমাদের সাইটের দিকে চলে আসছে। এবার যদি আমরা রাইট বাটন প্রেস করি, প্রেস করার পর এই জায়গায় একটা অপশনস দেখবো আমরা ওয়ার্পের মধ্যে যদি আমরা প্রেস করি তাইলে টোটাল ইমেজটাকে এই মুহূর্তে আমরা ওয়ার্প করতে পারবো না, মানে আমাদের ইচ্ছা মতো আমরা যেদিকে ইচ্ছা যে অংশটুকু আমরা চাইলে যেদিকে ইচ্ছে ওই দিকে নিয়ে যাইতে পারি। এবার আমাদের কাজটা হবে, দেখেন যেহেতু আমাদের এই ইমেজটা 3D স্টাইলের থাকবে, আমাদের মকআপটা একটু 3D স্টাইলের ওর মতো ম্যাশ হয়ে বসবে, এজন্য আমাদের প্রপার জিনিসটা এরকম 3D স্টাইলে মেক করতে হবে। আমাদের এই উপরের লেয়ারটা এই সেকশন থেকে আমরা এটাকে শিফটে প্রেস করে এই যে আমরা রুলারটা নিচে রুলারে নিয়ে আসবো। সেমভাবে এই সাইডের অংশটা শিফটে ধরে আমরা এই রুলার পর্যন্ত নিয়ে আসলাম। রুলার পর্যন্ত নিয়ে আসার পর আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। আমরা নিচের সাইডটা সেমভাবে রুলারের মধ্যে ম্যাশ করে ফেলবো। এই জায়গা থেকে প্রেস করলাম, শিফটে ধরে এই পর্যন্ত এই কর্নার পর্যন্ত নিয়ে আসলাম। সেম এই জায়গায় প্রেস করলাম, শিফটে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। আমাদের টোটাল সেকশনটা মোটামুটি এই মুহূর্তে মানে ঠিক আছে। এবার যে কাজটা করতে হবে আমাদের এই উপরের সাইডটা, এই দেখুন দুইটা এদিকে আমাদের কলাম আছে, রো আছে। দেখুন রোয়ের জন্য দুইটা মানে আমাদের লাইন আছে। তো এই লাইন দুইটাকে আমরা প্রপারভাবে কাজে লাগাবো। এইটা হালকা উপরের দিকে তুলে ফেলবো শিফটে ধরে, এবং নিচেরটাও হালকা উপরের দিকে তুলে ফেলবো আমরা শিফট প্রেস করে। আমরা দিয়ে দিলে আমাদের কাজটা হয়ে গেছে। উপরে যে লাইনটা আছে এটাকে কিন্তু নিচের দিকে একটু আমরা নামানোর চেষ্টা করবো। দেখি একটু নিচের দিকে, দেখেন মাঝখানে ধরে আমরা একটু যদি নিচের দিকে দিই, আই হোপ এই পর্যন্ত আমাদেরটা ঠিক আছে। এবার একটু জুম আউট করে দেখে ফেলবো আমাদের টোটাল ইমেজটা কি আসছে নাকি আসে না। একটু মাঝের সাইডটা এরকম দিয়ে আসলে হবে এটাকে। আচ্ছা, ধরেন এই পর্যন্ত আমার ইমেজটা ঠিক আছে। এবার জিনিসটা হইতেছে আমরা নিচের দিকে আসবো সেমভাবে। এবার এইটা উপর থেকে নিচের দিকে আসবে, সরি নিচ থেকে উপরের দিকে আসবে। ঠিক আছে, এটা মোটামুটি চলে। নিচ থেকে উপরের দিকে আসছে, এটা উপর থেকে নিচের দিকে নামছিল। এবার আমাদের টোটাল কাজটা শেষ। আমরা যে কাজটা করতে হবে, বাইরে একটা ক্লিক করবো আমরা, অথবা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে 100% করে ফেলবো অপাসিটিটা। 100% অপাসিটি করার পর এই যে রেক্টেঙ্গেল নাম্বার 1 এটার উপরে আমরা একটা নাম লিখবো। এটা কি? এটা হইতেছে আমাদের লেয়ার, টোটাল ইমেজ লেয়ার। আমরা বলতে পারি রিপ্লেস ওর ইমেজ, যেটা আমরা বলি এইটা বলতে পারি এটা আমাদের ইমেজ লেয়ার, যেটা আমরা ইমেজটা অ্যাপ্লাই করবো। তো ইমেজটা লিখে দিলাম আমরা। ওকে, তো এই লেয়ারটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করে এবার আমি কী করে ফেলবো, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে প্রেস করে ফেলবো। যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে প্রেস করে ফেলবো তখন এইটার মধ্যে আমরা দেখেন এইটা টোটালটাকে প্রপারভাবে আমরা দেখতে পারতেছি। ওকে, তো এবার আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নর্মাল থেকে আমরা দুইটা থেকে দিতে পারি। একটা হইতেছে মাল্টিপ্লাই দিতে পারি আমরা, অথবা কি দিতে পারি, লিনিয়ার প্ল্যান দিতে পারি। তো আমি আপাতত লিনিয়ার প্ল্যান অথবা মাল্টিপ্লাই, যদি আমি মাল্টিপ্লাই দিয়ে ফেলাম। ওকে, মাল্টিপ্লাই দেওয়ার পর আমাদের ইমেজটা দেখতে এরকম লাগতেছে। দেখেন মোটামুটি একটা ভালো আসতেছে। হ্যাঁ, এবার কাজটা হয়ে যাবে প্রপারলি। অল্টা প্রেস করে এইটার উপরে এই জায়গাতে কিন্তু চাইলে কিন্তু আমরা কি করে ফেলতে পারি, মানে অল্টা প্রেস করে এইটার উপরে ইমেজের উপরে প্রেস করে কিন্তু এটাকে মকআপ করতে পারি, আমরা ক্লিপিং মার্কস করতে পারি। বাট এতে অলরেডি ক্লিপ আছে, এটাকে সিলেক্ট করে এইটার উপরে ট্যাগ করবো। দেখেন এই যে বোতলের যেটা আছে, এটার উপরে আসবো, অল্টা প্রেস করবো, অল্টা প্রেস করে ইমেজের উপর ঢেলে দেবো। দেখেন ইমেজটা এই জায়গায় চলে গেছে। আচ্ছা সরি, এটা নর্মালতে কি হবে, মাল্টিপ্লাই। দেখেন ইমেজটা দেখতে এরকম লাগতেছে, আমাদের টোটাল ইমেজটা এরকম লাগতেছে, বাট প্রপারভাবে আমাদের এইটা ম্যাশ হয় না। যদি আমরা এই ইমেজের উপরে দুইটা ক্লিক করার পর এইটা এরকম আসতেছে। তো এই জায়গায় যদি আমরা একটা জিনিস লেখার চেষ্টা করি, ধরেন আমি লিখলাম এই লরিম ইবজাম লেখাটা লিখলাম। যখন আমি লরিম ইবজাম লেখাটা লিখতেছি, আচ্ছা এটাকে ক্রস করে ফেলি, নতুনভাবে লেখার চেষ্টা করি। ওকে, আমি পেন টুলটা নিতেছি, এই জায়গায় আসলাম,
টাইপ টুলটা নিলাম, টাইপ টুলটা নেওয়ার পর এই জায়গায় আসলাম, আসার পর একটা ক্লিক করলাম, এরকম একটা লেখা আসছে। তো লেখাটাকে আমি কন্ট্রোল টি দিলাম, আমরা টি দেওয়ার পর লেখাটাকে একটু ছোটো করে ফেলি আমি। তো লেখাটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার আমি এই টোটাল লেখাটাকে যদি নিচের দিকে নিয়ে আসি, ধরেন আমি এই পর্যন্ত নিয়ে আসলাম নিচের দিকে, এবার যদি কন্ট্রোল এস প্রেস করি তাইলে আমার টোটাল ইমেজটা দেখেন মকআপ হয়ে গেছে। দেখেন লেখাগুলো কিন্তু এইরকম আসতেছে, দেখেন লেখাগুলো কিন্তু এইরকম আসতেছে। এবার আমি যদি লেখাটাকে একটু কাস্টমাইজ করি লেখাগুলোকে, তাইলে কিন্তু আমাদের টোটাল জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখেন এই লেখাটাকে সিলেক্ট করলাম আমরা, তারপরে এই লেখাগুলা আমরা কন্ট্রোল টি প্রেস করতে পারি, কন্ট্রোল টি প্রেস করি বা আপাতত আমাদের লেখাগুলোকে করতে পারি, আমরা সাইজ করতে পারি। দেখেন এবার যদি আমরা এটাকে কন্ট্রোল এন্টার প্রেস করি, কন্ট্রোল এস প্রেস করি, এবার দেখেন আমাদের লেখাগুলো দেখতে এরকম লাগতেছে, লেখাগুলো দেখতে এরকম লাগতেছে। তো আমরা আরও প্রপারভাবে এটা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা যে কাজটা করতে হবে, এই জায়গায় এই যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে এটাকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পর এইটা কিন্তু হয়ে গেছে একটা কপি। এই টোটাল কপিটাকে সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড কপি দেখেন একটা, এটাকে লিখে ফেলি আমরা এই জায়গায়। এটা সাধারণত হইতেছে আমরা উপরে একটা শাইন দেওয়ার চেষ্টা করব এই টোটাল এই সেকশন। তো আপনার লিখতে পারেন শাইন অথবা ব্রাইট লিখতে পারেন আপনি যে কোনো একটা জিনিস। তো আমরা লিখে ফেলি শাইন, এটা থেকে আমাদের শাইন আসবে আমাদের এই অবজেক্টের মধ্যে। এই শাইন লিখে এটাকে উপরে নিয়ে আসলাম। যখনই আমরা এটাকে সবার উপরে নিয়ে আসবো লেয়ারে, তো এটা এরকম দেখাইতে লাগবে। এবার আমাদের এই কাজটা করতে হবে। দেখেন আমরা এই ইমেজটা দেখতে কিন্তু অনেক বেশি রিয়ালিস্টিক মনে হইতেছে না, বাট এইটাকে যদি আমরা শাইন প্রেস করি তাহলে অনেক বেশি পরিমাণে রিয়ালিস্টিক হবে ইমেজটা। তো যার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে এটাকে সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করার পর শাইনটাকে সিলেক্ট করবো, শাইনটাকে সিলেক্ট করার পর আমরা সরাসরি চলে যাবো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। তো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাওয়ার পর আমাদের মধ্যে এই মুহূর্তে একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। তো ড্যাশবোর্ডের উপরে দেখি অনেকটা অপশনস থাকবে। প্রথমেই আমরা যে কাজটা হবে সেটা হবে বেসিকের মধ্যে সিলেক্ট করবো। বেসিকটাকে সিলেক্ট করার পর আমি যদি একটু এই জায়গা থেকে এক্সপোজার যে অপশনটা আছে এটাকে যদি একটু একবারে নিচের দিকে নিয়ে আসে, পুরো ইমেজটা ব্ল্যাক হয়ে গেছে, বাট পুরো ইমেজ আমরা ব্ল্যাক কখনোই করা যাবে না, একটু অ্যাডজাস্ট রাখার চেষ্টা করব। ধরেন আমার এই ইমেজটা যদি আমি সর্বোচ্চ 3 পয়েন্টে রাখি, সর্বোচ্চ যদি 3.05 এইটাতে রাখি, তাইলে মোটামুটি আমার এটা ইমেজটা দেখা যাইতেছে। আমি চাইতেছি একটা ব্ল্যাক শ্যাডো এটার উপর পড়বে। এবং এক্সপোজারের পর আমি এই জায়গায় শিফটে প্রেস করবো, জাস্ট শিফট হোয়াইটের উপরে আসার পর শিফটে প্রেস করবো। দেখেন এই জায়গায় অটো হোয়াইট হয়ে গেছে, দুইটা ক্লিক করবো, দেখেন আমারটা টোটাল অটোমেটিকলি হোয়াইটটা নিয়ে নিছে। শিফটে প্রেস ধরা অবস্থায় হোয়াইটের উপর দুইটা প্রেস করলে টোটাল ইমেজটাকে অটোমেটিকলি হোয়াইট নিয়ে নিবে। তার মানে এক্সপোজারের মাধ্যমে আমি ব্ল্যাক শেডোটা অ্যাপ্লাই করলাম এই জায়গায়, আর হোয়াইট ব্লেন্স অটো হোয়াইট দিয়ে দিলাম এই জায়গায় দুইটা প্রেস করে শিফট অবস্থায়। এই মুহূর্তে যদি আমরা ওকে প্রেস করি তাহলে টোটাল ইমেজটা দেখতে এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জায়গায় ক্যামেরার ফিল্টার ইফেক্টগুলো এইটার উপর অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে শাইন যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করার অবস্থায় আমরা নর্মাল থেকে একটা অপশনস দিয়ে দেবো, সেটা হচ্ছে স্ক্রিন। নর্মাল থেকে দিয়ে দেবো এক্স্যাক্টলি স্ক্রিন, বিকজ এইটা স্ক্রিন দেখাইবে, কালারটা স্ক্রিন থাকবে কারণ এইটা শাইন আসতেছে। তো স্ক্রিনের মধ্যে চলে আসবো, দেখেন টোটাল ইমেজটা আমার দেখতে এরকম লাগতেছে, বুঝতে পারছেন? এবার আমরা যে কাজটা করতে হবে সেটা হইতেছে আমাদের ক্যাপ সেকশনটা আনা হয় নাই, তো ক্যাপটাকে আমরা নিয়ে আসবো। তো ক্যাপটা নিয়ে আসার জন্য টোটাল ক্যাপটাকে আমরা এই মুহূর্তে আমরা র্যাপ আপ করার চেষ্টা করবো। তো ক্যাপটাকে র্যাপ আপ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেমভাবে আমরা পেন টুল দিয়ে কাজ করতে পারি। তো আমরা পেন টুল দিয়ে কাজ করে একটু স্পিডে দিয়ে দিতেছি, আপনার পেন টুল দিয়ে কাজ করবেন। তো ক্যাপটাকে সিলেক্ট করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। তো ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর ক্যাপটাকে আমরা কী করে ফেলবো, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবো। ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসার পর এই জায়গা থেকে আমরা কী করতে পারি, আমরা ক্যাপটাকে আলাদা একটা অপশনস নিয়ে নিতে পারি। তো ক্যাপটাকে আলাদা একটা অপশনস নেওয়ার জন্য আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিব। তারপরে এই জায়গা থেকে আমরা কী করবো, সলিড একটা ফিল নিয়ে নিব। আর সলিড ফিলটা এক্স্যাক্টলি আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। তো ব্ল্যাক দিয়ে দিলে এরকম হয়ে গেছে ক্যাপটা। তো ক্যাপটা কিন্তু আমাদের এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমাদের কাজটা করতে হবে, এই শাইন যে লেখাটা আছে, এই যে শাইন যে একটা অপশনস আছে, এই শাইনটাকে মার্কস করে ফেলতে হবে এইগুলার আন্ডারে, মানে এই দুইটার আন্ডারে আমাদের একটা শাইনটাকে মার্কস করে ফেলতে হবে। তো শাইনটা এইটার আন্ডারে মার্কস করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা টোটাল এই দুইটা ইমেজ, এই দুইটা লেয়ারের উপর আমরা কী করতে হবে, আলাদা একটা মার্কসিংয়ের জন্য একটা গ্রুপ করে ফেলতে হবে। এজন্য এটাকে কন্ট্রোল জে প্রেস করবো, একটা তৈরি করবো, এবং এটাকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটা তৈরি করবো। তো এই দুইটাকে আমি কী করবো, এই একটাকে নিচে নিয়ে আসবো এবং একটা উপরে থাকবে এই দুইটা লেয়ার। তো আমরা এই দুইটাকে কী করবো, এইটাকে এবং এইটাকে দুইটাকে কন্ট্রোল ই প্রেস করে ফেলবো। কন্ট্রোল ই প্রেস করার পর কী হয়েছে, এই টোটাল ইমেজ দুইটা কী হয়ে গেছে,
অ্যাডজাস্ট হয়ে গেছে টোটাল দুইটা ইমেজ। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে আসার পর এই টোটাল ইমেজটাকে আমরা এই যে টোটাল একটা বোতল তৈরি হয়েছে এটাকে আমরা মার্কস করে ফেলবো। তো মার্কস করার পর এই টোটাল ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে কী করে ফেলবো, আমরা মার্কস করে ফেলবো একটা সলিড ফিলের মাধ্যমে। এক্স্যাক্টলি সলিড ফিলের মাধ্যমে একটা মার্কস করে ফেললাম। তো এই যে সলিড ফিলটা অল্টা প্রেস করে যদি আমরা এইটার এই শাইনের উপরে নিয়ে আসি তাইলে টোটাল বোতলটাকে এটা র্যাপ আপ করে ফেলবে। এবার আমাদের যে বোতলটা নিয়েছি আমরা এই বোতলটাকে আমরা কী করে ফেলবো, ডিলিট দিয়ে ফেলবো, বিকজ আমাদের এই বোতলের কাজটা পুরোপুরি শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এই শাইনটা চলে আসছে কিন্তু এইটা আন্ডারে, শাইন না থাকা অবস্থায় এরকম ছিল এবং শাইন অবস্থায় এরকম ছিল। এক্স্যাক্টলি আপনি টোটাল আনসারটা আপনি দেখতে পারতেছেন। এবার দেখেন আমরা যদি বোতলের ক্যাপের কালারটা চেঞ্জ করতে চাই, এই জায়গায় ব্ল্যাক আছে, তো ক্যাপের কালারটা চেঞ্জ করার জন্য এই ক্যাপটাকে সিলেক্ট করবো আমরা। এক্স্যাক্টলি ক্যাপটাকে চাইলে কিন্তু আমরা এরকম মাল্টিপ্লাই দিয়ে দিতে পারি অথবা কালার বান দিয়ে দিতে পারি। ওকে, তো ক্যাপটাকে সিলেক্ট করব। ক্যাপটাকে সিলেক্ট করার পর এই জায়গা থেকে ক্যাপের কালার যদি আমরা চাই এটা এরকম মানে পার্পল কালার দিব, তাহলে পার্পল কালার দিতে পারবো। আমরা যদি চাই না এটার কালার হবে আমাদের ইয়েলো কালার, তাহলে ইয়েলো কালার আমরা দিতে পারবো। যদি আমরা চাই না এটার কালার হবে আমাদের ব্লু কালার, তো আমরা চাইলে ব্লু কালারটা ওই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো। ক্যাপের কালারটা আমরা যেটা চাই ওইটা ব্যবহার করতে পারবো। এবার দেখেন আমাদের টোটাল ইমেজটা এই পর্যন্ত নিয়ে আসছে। আমি এই ক্যাপের কালারটাকে এটাকে চাইলে ব্ল্যাক রেখে দিতে পারি। ওকে, এবার আমার যে কাজটা করতে হবে সেটা হইতেছে এই যে টোটাল একটা মানে ইমেজ, যেটা ইমেজের উপর দুইটা ক্লিক করব, আমরা ইমেজের জন্য এই জায়গায় লেখার অপশনসটা নিয়ে আসছি। তো আমরা চাইলে এই জায়গা থেকে লিখতে পারবো আমাদের টোটাল এই অপশনসটা। এবার আমি একটা নতুন লেয়ার নিয়ে নেব, নতুন লেয়ার নিয়ে নেওয়ার পর এই জায়গায় আমি লিখবো। তো ধরেন আমি একটা লেখা লিখলাম, তো আমি এই লেখাটা লিখলাম। এই লেখাটা লেখার পর আমি যদি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করার চেষ্টা করি, এক্স্যাক্টলি এরকম বড় করবো না আমরা, তবে দ্রুততার জন্য আমরা এটা লিখে ফেলছি, এরকম বড় করে ফেলছি। তো এটাকে যদি এরকম আমি রাখি এবং এটাকে যদি এন্টার দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসি, এবার কন্ট্রোল টি প্রেস করে যদি এটাকে একটু বড় করার চেষ্টা করি এবং এন্টার দিই, আমি কন্ট্রোল এস যদি প্রেস করি আমি, তাইলে আমার টোটাল ইমেজটা দেখতে পারবো। এই দেখেন রিড ম্যাপটা ভালোভাবে এই জায়গা থেকে পপার হয়ে গেছে। এবার যদি আমরা হোয়াইট কালারটা দিয়ে দিই জায়গায়, পুরোটা সিলেক্ট করি হোয়াইট কালার, কন্ট্রোল এস, কালারটা অপশনস দেখেন, জাস্ট ওয়াও। এখন আমাদের এই ইমেজটার মধ্যে এটার কালার এক্স্যাক্টলি আমরা এটাকে মাঝে নিয়ে নিলাম, একটার কালার এক্স্যাক্টলি আমরা ইয়েলো করে ফেললাম। যদি আমরা ইয়েলো করে দিই এটার কালারটা, হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে দেই, তাহলে আমাদের ইমেজটা দেখতে এরকম। এখন আমরা চাইলে কিন্তু আমাদের একটা লোগো অ্যাপ্লাই করে ফেলতে পারি এই জায়গায়। তো একটা লোগো নিয়ে আসি আমি, ধরেন এই লোগোটা আমি অ্যাপ্লাই করব। এটাকে আমরা এই পর্যন্ত রাখলাম, এন্টার দিলাম, কন্ট্রোল এস। মনে রাখবেন আপনার ইমেজটা এই দুইটা বাউন্ডারি লাইনের মধ্যে রাখতে হবে। এই দুইটা বাউন্ডারি লাইন দেখেন, এই যে দুইটা আমরা রুলার দিয়েছিলাম, আমরা এই রুলারের মধ্যে এক্স্যাক্টলি রাখতে হবে আমাদের ইমেজটা, আইদার এটা প্রপারভাবে অ্যাপ্লাই হবে না। কন্ট্রোল এস যদি দিই আমরা, দেখেন এটা প্রপারভাবে অ্যাপ্লাই হয়েছে। লোগোটাকে যদি একটু উপরের দিকে আমরা তুলি এবং এই লেখাটাকে যদি আমরা একটু উপরের দিকে তুলি, তাইলে দেখেন কন্ট্রোল এস দিলাম আমরা, এটা এরকম আছে। আমরা চাইলে কিন্তু এই জায়গা থেকে কালারটাও চেঞ্জ করতে পারবো খুব সহজে। এটার উপর যদি দুইটা প্রেস করি তাহলে কালারটা চেঞ্জ করতে পারতেছি আমরা। এটা যদি এই কালার রেখে যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা টোটাল বক্সের কালারটা চেঞ্জ হয়ে দেখতে পারতেছি। তো আই হোপ এই ভিডিওতে আপনাদের জন্য উপকার হয়। কিন্তু এইটা ধরে রাখার জন্য বা এক্সপান্ড করার জন্য আপনার প্রয়োজন যথেষ্ট হার্ডওয়ার্কিং এবং প্রপার একটা প্র্যাকটিসের সময়। আপনি যদি প্র্যাকটিস নাই করতে পারেন তাহলে আপনার যেটা শেখার ছিল ওইটাও ভুলে যাবেন আপনি। এজন্য আপনার উচিত প্রপারভাবে একটা প্র্যাকটিস গাইডলাইনে থাকা। সো আই হোপ এইটা আপনি প্র্যাকটিস করবেন এবং যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।